তো আজ আমরা দেখে এসেছি দো দিওয়ানে শহর নয় শহর মে। সত্যি কথা বলতে ভ্যালেন্টাইন্স মান্থ, হ্যাঁ, পিওর রোমান্টিক মুভি, মানে দেখেই ভালো লাগে। বলিউডে অনেক দিন পরে এরকম পিওর রোমান্টিক মুভি, সুন্দর রোমান্টিক মুভি বেরোলো। আর সবচেয়ে বড় কথা, মুভিটা দেখতে এত ভালো, মানে হ্যাঁ, visually। মানে ভিজুয়ালি এত ভালো ভিজুয়ালস দেওয়া হয়েছে। আর যেভাবে স্টোরিটা বেশি কমপ্লেক্স না, স্টোরিটা না, সিম্পল simple। আর স্টোরিটা সবচেয়ে বড় কথা, স্টোরিটা রিলেটেবল। Exactly। আমাদের লাইফে যে ঝামেলাগুলো হয়, কাপলের যখন একটা রিলেশনশিপে ঝামেলা হয়, তখন ওগুলো আমরা রিলেট করতে পারি, ঠিক আছে? এই জন্য মুভিটা খুব ভালো লেগেছে আমাদের। হ্যাঁ, আর যে স্ট্রাগলস গুলো আসে মানে সিদ্ধান্ত চতুর্বেদীর ক্যারেক্টারটার কাছে বা মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটার কাছে, সেগুলো যেন কোথাও গিয়ে আমরাও কোথাও ফেস করেছি। এই যে পাবলিক স্পিকিং এর টাইমে নার্ভাসনেস, কিংবা এখানে যেমন আমরা কেমন দেখতে সেটার উপর একটা জাজমেন্ট, বডি মানে স্কিন মৃণাল কমপ্লেক্সন। ঠাকুরের ক্যারেক্টারটা এরকম বডি শেমড বলা যায়, হ্যাঁ, যার এগেনস্টে ও খুব, মানে কি বলবো, কিছু রেমেডিস যেরকম চশমা পরে, হ্যাঁ, আর যেরকম ও যেটা যেটা খুশি সেটা খায়, হ্যাঁ। ও নিজেকে ঠিক করে না, কিন্তু ওয়ার্ল্ডকে দেখায় যে বিউটি স্ট্যান্ডার্ডস এক্সিস্ট করা উচিত না, যে যেরকম সে সেরকমই থাকা উচিত। মানে আমাদের থাকে না যে ওর নাকটা একটু বেঁকা, চোখটা একটু ছোট, এরকম আমরা বলেই থাকি অনেককেই, কিংবা একটু কালো হলে সে হয়তো বাজে দেখতে। এগুলো আমাদের একটা মাইন্ডসেট থাকে। সেখানে এইখানে ওইটা নিয়ে একটা মেসেজ দেওয়া হয়েছে। কিংবা অনেকেই এখানে সিদ্ধান্ত চতুর্বেদীর ক্যারেক্টারটা শয়ের দোষ আছে, অনেকেই থাকে শকে স বলে, তখন সেটাকে আমরা একটা বাজে চোখে দেখি, সে কথা বলতে পারে না, এরকম একটা হেয় চোখে দেখি। সেখানে যে তাদের যে কি বলবো, মানে ওই কনফিডেন্স লেভেলটা যে নেমে যায় কোথাও একটা, কি তারা যে একটা মানে আনকনফিডেন্ট মানে লাইফের প্রতি হয়ে পড়ে, সেগুলো নিয়ে কথা বলেছে সিনেমাটা। আর সিনেমাটাতে যে স্ট্রাগলস গুলো, সেগুলো তো আমরা রিয়েল মানে খুব রিলেটেবল, আমরা রিলেট করতে পারি অ্যাজ অ্যান অডিয়েন্স। আর কমেডি কিন্তু খুব ভালো ওয়ার্ক, কমেডির ওয়ার্ক বলতে হবে। প্রত্যেকজন হলে যারা যারা ছিল, প্রত্যেকজন এসেছে। আর কমেডির টাইম প্লেসমেন্ট গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। কমেডি যেভাবে প্লেস করা হয়েছে, সিচুয়েশনাল, যেমন কি মৃণাল ঠাকুরের আর সিদ্ধান্ত চতুর্বেদীর সাথে ঝামেলা হচ্ছে, তার একটা হুট করে একটা কমেডি ঢুকিয়ে দেওয়া, একটা কমেডি ডায়লগ ঢুকিয়ে দেওয়া, এইটা মানে খুব ভালো লেগেছে। খুব অর্গানিক্যালি এসছে। আর আমার মনে হচ্ছে খুব সিচুয়েশনাল কমেডি, চড়া দাগের হাসাবু বললে কমেডি ওরকম না। আর ইলা আরুন, জয় সেনগুপ্ত, ওইদিকে আয়েশা রাজা মিশ্রা, এদের তরফ থেকে কমেডিটা বেশিরভাগ এসছে। আর বিরাজ গেলানি যে সিদ্ধান্ত চতুর্বেদীর বন্ধুর রোলটা প্লে করেছে, এদের থেকে কমেডিটা ম্যাক্সিমাম। বিরাজ গেলানি ভাই, মানে ওই মাতাল বন্ধু যার লাইফে কোনোদিনও গার্লফ্রেন্ড হয়নি, সে তার রিলেশনশিপ অ্যাডভাইস দিচ্ছে, যেরকম হয় সেরকম একদম পুরো একদম সেম, মানে দেখেই হেভি হাসি পাচ্ছে একদম। আর নবীন কৌশিক আমার বড় পর্দায় ডোঙ্গার পরবর্তীতে দেখছি, এত ভালো বস কি রিয়েল লাইফে হয়? খুব কিউট ক্যারেক্টার, কেমন লেগেছে, খুব মানে ফ্রেন্ডলি বস, মানে এরকম আমার মনে হয় না এরকম বস কোনো আছে কর্পোরেট ওয়ার্ল্ডে, এরকম কোনো বস আছে আমার মনে হচ্ছে না। আর সন্দীপা ধর উনি যে ক্যারেক্টারটা প্লে করেছে, ওটা মৃণাল ঠাকুরের দিদি, তার তরফ সেখান থেকেও একটা সোসাইটাল একটা ব্যাপার তুলে আসে। প্রথমবার আমি সন্দীপা ধারকে একটা ভালো রোলে দেখলাম অনেকদিন পর। হ্যাঁ, মানে এরকম অ্যাক্ট্রেসদের সাধারণত খুব বাজেভাবে টাইপকাস্ট করা হয়, যেটা তৃপ্তি দিমরির সাথে রিসেন্ট টাইমসে হয়, সেরকম ভাবে এখানে ক্যারেক্টার হিসাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে ওই ক্যারেক্টারের হাজবেন্ডের যে অ্যাঙ্গেলটা, ওটা যদি একটু দেখানো তো আরো বেটার আমরা কানেক্ট করতে পারতাম। এক্স্যাক্টলি। আর কিছু কিছু ফ্লস যেটা আমরা ফিল্মে ধরতে পেরেছি, সেটা হচ্ছে যেমন কি স্টোরিটা হয়তো আরেকটু টুইস্ট অ্যান্ড টার্ন দেওয়া যেতে পারতো, মানে একটু অ্যাকচুয়ালি সিনেমাটা খুব রিলেটেবল। হ্যাঁ, খুব সিম্পল। হ্যাঁ, আমাদের লাইফে তো অত টুইস্ট অ্যান্ড টার্ন আসে না। হ্যাঁ, রিলেটেবল। আর ফর দ্য পার্সপেক্ট অফ সিনেমা, যদি একটু একটা বড় টুইস্ট অ্যান্ড টার্ন আসতে পারতো, তাহলে হয়তো সিনেমাটা আরো বেটার হতো, আরো রেটিং আরো বেশি পেতো। আর কারণ কি অনেকের মনে হতে পারে এটা খুব সিম্পল স্টোরি। আর আমার এটা মনে হয় সিম্পল, যে আমার যেটা মনে হচ্ছে যে প্রবলেমস গুলো আসে, সেটা সলিউশনটা খুব ইজিলি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওটা যদি একটুখানি মানে যদি প্রলংড হতো, যে সলিউশনটা আসছে, সেটা স্ট্রাগল হচ্ছে সেটা পেতে সিদ্ধান্ত ওই স্ট্রাগল মানে ঝামেলাটা খুব সহজভাবে মিটে যায়, ওটা আমার একটু লেগেছে। বাট এছাড়া ছবিটা খুবই সিম্পল আর খুব ভাল লাগে দেখতে, এরকম সিম্পল একটা দেখতে ভাল লাগে, এটা সবচেয়ে বড় ব্যাপার, মুভিটা দেখতে খুবই ভালো। আর আজকে 24শে ফেব্রুয়ারি সকালবেলা একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, সিনেমার আবহাওয়ার সাথে আমাদের প্রাকৃতিক আবহাওয়া যেন মিলেমিশে গেছে। আজকে কলকাতায় অনেক দিন পর বৃষ্টি হলো, আর তাদের শীতের মধ্যে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেটার মধ্যে মানে ওই রোম্যান্সটা ওয়েদারে ছিল। আর সিনেমাটার মধ্যে বৃষ্টি হচ্ছে, বাইরে ওরকম ওয়েদার বেশ খুব ভালো সিনেমা। আপনারা হলে গিয়ে দেখুন, আপনার সত্যি ভালো লাগবে। প্রেমের গল্প। আর সবচেয়ে বড় কথা আমি এটা বলতে চাই যে
অন্য কোনো নেগেটিভ রিভিউর কথা শুনবেন না। আজকাল একটা ট্রেন্ড হয়েছে, নেগেটিভ রিভিউ দেবো মানেই আমরা ভিউ পাবো, তাছাড়া ভিউ পাবো না। ভিউ এর জন্য আমাদের নেগেটিভ কিছু বলতেই হবে। ইদার বলতে হবে সিনেমার কালার গ্রেডিং বাজে, ইদার বলতে হবে এটা মানাচ্ছে না, ক্যারেক্টার মানাচ্ছে না, এইসব এইসব বলে মোটামুটি মানে আর কি, মানে বেসিক্যালি বলা যে এটা একটা হাগু ফিল্ম, এটা হাগু ফিল্ম না, ঠিক আছে? খুবই ভালো ফিল্ম, ভালো ভালো ফিল্ম, এমনকি বহুরূপীর থেকেও আমি নেগেটিভ রিভিউ আমি শুনেছি, বাট এটা একদমই ডিজার্ভ করে না। আমরা কেন শুনবো, আমরা যখন যখন একটা পারফেক্ট একটা ফিল্ম, তুমি কেন ওকে ডিফেম করবে উইদাউট এনি রিজন? প্রথমত তুমি ফিল্মটা দেখবেও না, তুমি ডিফেম করবে জাস্ট ফর ভিউজ। তো আমাদের এটাই বক্তব্য যে আপনারা যদি সত্যি রিভিউ দেখতে যান, পিওর রিভিউ দেখতে যান, আমাদের রিভিউটা দেখুন, আপনারা নিজে গিয়ে হলে গিয়ে সিনেমা দেখুন, তারপর বলবেন যে আমরা ভুল বলেছি না ঠিক বলেছি। এটা খুবই সুন্দর ফিল্ম, এটা খুব সিম্পল লাভ স্টোরি, গিয়ে দেখুন, ভাল লাগবে। অনেকদিন পর একটা সুন্দর রিফ্রেশিং গল্প দেখবেন। গল্পতে হয়তো নতুনত্ব কিছু নেই, কিন্তু প্রেজেন্টেশনটা খুব সুন্দর, আর মিউজিকের কাজ কিন্তু অপূর্ব সিনেমা। সেটাই রোমান্টিক ফিল্মে মিউজিক না দিলে হয়? আমার গানগুলো খুবই ভাল লেগেছে, আমি বারবার শুনবো গানগুলো। হ্যাঁ, তাহলে এটাকে কত রেটিং দিই? আমার তরফ থেকে এটা 8 আউট অফ 10। আমার তরফ থেকে এটা 8.5 আউট অফ 10। অবশ্যই হলে গিয়ে, আর সবচেয়ে বড় ব্যাপার যে আপনি যদি হলে গিয়ে, স্পেশালি আপনারা যদি কাপেল হয়ে থাকেন, আপনার জন্য খুব মানাবে। আমাদের পাশেও কাপেল বসেছিল, আমরা বুঝতে পেরেছি তাদের কত ভালো লেগেছে। খুব সুন্দর সিনেমা, ভালো লাগবে আপনাদের। ওকে, তাহলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, কোয়ালিটি কন্টেন্ট নিয়ে। আর সবচেয়ে বড় কথা, আর আলতু ফালতু কন্টেন্ট দেখবেন না, আমাদের চ্যানেলটা ফলো করুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একদম, চলো টাটা।